হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? শুভ চতুর্থী সবাইকে জানাই। তা আজকে ওয়েদারটা তো খুব ভালোই আছে। টুকটাক কেনাকাটা বাকি আছে বলে আমরা একটু গড়িয়াহাটের দিকে যাচ্ছি। দেখি গিয়ে কীরকম ভিড়, বেলা হয়ে গেছে, সকাল সকাল বেরোতে পারিনি। একটু রান্না সেরে কাজকর্মগুলো ছিল টুকটাক, ওগুলো সেরে বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। জানি খুব ভিড়ের চাপে পড়বো, তবুও যেতে তো হবেই। বলুন, আজকে তো লাস্ট ফিনিশিং। যাই একবার ঘুরে আসি, আর আপনাদেরও দেখাবো আমরা কোথায় কোথায় গিয়ে কী কালেকশন করছি। থাকবেন আমার সাথে আর দেখতে থাকবেন আমার ভিডিওটা। সকালবেলা তো ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদ উঠেছিল ভালোই, মনটা ভালো হয়ে গেছিলো। কারণ আজকে চতুর্থী, আজকেই একটু ঠাকুর দেখার সুযোগ আছে। মানে একটু যদি ফাঁকা পাওয়া যায় ভেবেছিলাম বেরোবো রাতের দিকে। এখন কলকাতার দিকে যাচ্ছি, মানে লাস্ট ফিনিশিং কিছু টুকটাক কেনাকাটার জন্য। কিন্তু আকাশটা দেখুন একবার, হয়তো এটাই যে সন্ধ্যের দিকে আবার না বৃষ্টি নামে। বৃষ্টি নামলেই তো সবার মন খারাপ হয়ে যাবে। তা আশা করি না বৃষ্টি হবে, কারণ ঠাকুরের তো একটা আশীর্বাদ আছেই। মনে হয় না বৃষ্টি হবে এই কদিন। যাই হোক, যাই এবার কলকাতায় গিয়ে দেখাই আপনাদের কোথায় কোথায় কী কী কেনাকাটা করব। দেখুন, বলতে বলতেই মুষলধারে বৃষ্টি নেমে গেল। ব্যাস, সব গণ্ডগোল। কত লোক ঠাকুর দেখতে যাবে। আজকে তো সকালের দিকেও অনেকে বেরিয়ে যাচ্ছে ঠাকুর দেখার জন্য। তাদেরও যেরকম অসুবিধা, বাচ্চারা যে পাড়ার প্যান্ডেলে আনন্দ করছে তাদেরও কষ্ট এই বৃষ্টিতে। বলুন তো কার ভালো লাগে? যাই ভাবলাম যে বৃষ্টিটা হবে না, শেষ পর্যন্ত সেই বৃষ্টি নেমেই গেল। এখন আমরা পাম্পে এসছি, ভালোই লাগছে না। মার্কেটে ঢুকতে ভিজে গেলে ভালো লাগে বলুন কেনাকাটার আগে? ব্যানারগুলো জুম কর। বৃষ্টির মধ্যেই শেষ পর্যন্ত লেক মলে এসছি আমরা। দেখুন, লেক মলের ভেতরে খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা চারদিকটা ঘুরে একটু দেখছি। আর কেনাকাটা তো করেছি, জুডিও থেকে কেনা হয়ে গেছে, সবারই জুডিও থেকে নিয়ে নিয়েছি। ডেকোরেশনটা এতটাই ভালো লাগছে, দেখুন চারদিকটা ভীষণ সুন্দর লাগছে। নিচে সব কাউন্টার করেছে কসমেটিক্সের, আর খাবার দাবারের তো আছেই, জানেনই আপনারা লেক মলে কীরকম। পুজোর জন্য খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। আর জুডিওয় তো বরাবরই দামটা রিজনেবল, ওই জন্য প্রচুর ভিড়ও ছিল। জিএসটিতে যে জামা কাপড়ের দাম কমিয়েছে সেটা একমাত্র দেখলাম জুডিওতেই কার্যকর হয়েছে। ম্যাক্স ফ্যাক্স ওই অন্য যে আছে ট্রেন্ডস, ম্যাক্স, এইসব জায়গায় কিন্তু তার প্রভাব পড়েনি। ওই জন্য জুডিওয় একদম ঠাসাঠাসি ভিড়, আর ওইগুলো ম্যাক্স, ট্রেন্ডস বলুন, সব জায়গায় ফাঁকা। লেক মলে এত সুন্দর ডেকোরেশনের ভেতরেও দেখুন একটা দুর্গা মূর্তি করেছে, এত সুন্দর লাগছে যে আমরা না দাঁড়িয়েই পারলাম না। এখানে কেনাকাটার পরে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম। আর ঠাকুরটা তো ভীষণ ভালো লাগছিলো, ওই জন্য আপনাদেরও দেখালাম। দেখুন কত সুন্দরভাবে সাজানো দুর্গা প্রতিমা। লেক মল থেকে কেনাকাটা করে বেরিয়ে সামনে দেখলাম ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, আর লোভ সামলাতে পারলাম না, ফুচকাটা খেয়েই নিলাম। তারপরে লেক মলের ঠিক উল্টো দিকে কলাপাতা রেস্টুরেন্টের পাশে একটা খুব সুন্দর ঠাকুর হয়েছিল, সেটাও দেখে নিলাম। মানে কালকে আমাদের কেনাকাটার সাথে সাথে কিছু ঠাকুরও দেখা হয়ে গেছে। যাই হোক, আমরা ফুচকা খেয়ে ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যেই কটা ঠাকুর দেখা যায় দেখে নিয়েছি। এবার দেখুন এই ঠাকুর। কেনাকাটার পর তো আমরা লেক মলের ঠিক উল্টো দিকে এই ঠাকুরটা দেখতে পেয়ে ঢুকেই গেছি। দেখুন ঠাকুরটা কীরকম লাগে। একটা সব থেকে অবাক লাগবে আপনাদের, গাড়ি পার্কিংয়ের গড়িয়াহাট চত্বরে কোনো জায়গাই ছিল না, যার জন্য বাধ্য হয়ে আমার বর সেই শিশু মঙ্গলের সামনে গিয়ে পার্কিং করে, আর একটা ওলা বাইকে করে আবার আসে।
যাই হোক, খুবই কালকে কষ্ট হয়েছে, অটো তো কোনো চলছিল না, যার জন্য আমরা লেক মল থেকে বেরিয়ে অটোটা আবার হেঁটে শিশু মঙ্গলের সামনে যাই। তা কীরকম লাগলো বলুন ঠাকুরগুলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার পঞ্চমীর দিন একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। কেটে গেছে।